এই নাফকাতুল ফাজা যখন হবে, এই নাফকাতুল ফাজা যখন হবে, সেই ফাজাটা, সেই ধ্বংসের দিনটা কেমন হবে, সেই ধ্বংসের দিনটা কেমন হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আল কারিয়া, আল কারিয়া, বিকট আওয়াজ। আল কারিয়া, বিকট আওয়াজ, করঘাতকারী আওয়াজ, আতঙ্কিত আওয়াজ, ভয়ঙ্কর আওয়াজ। মাল কারিয়া, এই আওয়াজটা কি? এই আওয়াজটা কি? এই ভয়ঙ্কর আতঙ্কের আওয়াজটা কি? এই করাঘাতকারী আওয়াজটা কি? ওমা আদরাকা মাল কারিয়া, এই করাঘাতকারী আওয়াজটার ব্যাপারে কি জানো? এই করাঘাতকারী ব্যাপারে কি তুমি জানো? এই ভয়ঙ্কর, এই বিকট আওয়াজের ব্যাপারে কি জানো? এই আওয়াজ কতটা কঠিন হবে, কতটা, এত কঠিন হবে, এত কঠিন হবে। আমরা পৃথিবীর বুকে আওয়াজ প্রায় মানুষ শুনে আছি। আমরা পৃথিবীর বুকে আওয়াজ, ভয়ঙ্কর আওয়াজ, আতঙ্কের আওয়াজ শুনেছি কি শুনিনি? আতঙ্কের আওয়াজ শুনেছি কি শুনিনি? অবশ্যই আতঙ্কের আওয়াজ শুনে আছি। আতঙ্কের আওয়াজ, আমরা যখন 10 চাকা লরি যাই, এই 10 চাকা লরির চাকা যখন ব্লাস্ট করে তখন একটা ভয়ঙ্কর আওয়াজ হয়, তখন একটা ভয়ঙ্কর আওয়াজ হয়, হৃদয় কেঁপে ওঠে। যখন ট্রেন চলে, এই ট্রেনে যখন সিঙ্গেল দিবে, এই সিঙ্গেলের আওয়াজ, বিকট আওয়াজ হয়, হৃদয় কেঁপে ওঠে। রাস্তায় যখন আপনি গান বাজনা করতে এই বড় বড় বক্স বাজেছেন, এটা একটা বিকট আওয়াজ, হৃদয়কে কেঁপে ওঠে। পৃথিবীর বুকে যেটা আমরা সবচাইতে বড় বেশি ভয়ঙ্কর আওয়াজ শুনে আছি, সেটা হচ্ছে বজ্রপাতের আওয়াজ। সেটা হচ্ছে বজ্রপাতের আওয়াজ, বিজলির আওয়াজ। যে আওয়াজটা, বিদ্যুতের আওয়াজ যে আমরা শুনি, তখন আমরা হতাশ হয়ে যাই, হতভঙ্গ হয়ে যাই। এই বিদ্যুতের আওয়াজে কতগুলো মানুষ মারা যায়, এই বিদ্যুতের আওয়াজে কতগুলো মানুষ মারা যায়। সেই দিনকার আওয়াজ কেমন হবে? সেই দিনকার আওয়াজ এতটাই হবে, এতটাই বিকট হবে, এতটাই বিকট হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হজ আয়াত নম্বর 1 থেকে 2 এর মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে মানব মণ্ডলী, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন ফিল আরদ, নিশ্চয় কিয়ামতের প্রকম্পন এক ভয়ঙ্কর ব্যাপার। কিয়ামতের প্রকম্পন, কিয়ামত যে হিলবে, কিয়ামতের যে বিকট আওয়াজ হবে, এটা একটা বিশাল ব্যাপার, এটা একটা বিশাল ভয়ঙ্কর, এটা একটা বিশাল ভয়ঙ্কর। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হাক্কার মধ্যে বলছেন, ফাইদা নুফিকা ফিস সূরি নাফকাতুন ওয়াহিদা, যেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালাতু সালামকে একটি মাত্র সূর ফুৎকার হুকুম দেওয়া হবে। সেই দিন কি হবে? হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতু দাক্কাতান ওয়াহিদা, সেই দিন পাহাড় পর্বত, সেই দিন আসমান জমিন, সেই দিন আসমান জমিন পর্বত মালা এক ঝলকে কেঁপে উঠবে, এক ঝলকে হিলে যাবে, এক ঝলকে সরে যাবে, নড়ে যাবে, এক ঝলকে সরে যাবে, নড়ে যাবে। সেই দিন কত বিকট আওয়াজ
ওই এক সুরের ফুঁকের বেলায় যখন ভাজা ফুঁক দেবে, এই সুর ফোঁকার সময় আর কত বিকট আওয়াজ হয়, কত ভয়ঙ্কর আওয়াজ হয়, কত ভয়ঙ্কর আওয়াজ হয়। আপনার সামনে সূরা হজের 2 নম্বর আয়াতটি পড়ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়াউমা তারাউনাহা তাজহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, সেই দিন তুমি দেখবে, সেই দিন তুমি দেখবে দুগ্ধ নারী ভুলে যাবে তার দুগ্ধ পশু, তার দুগ্ধ শিশুকে, তার দুগ্ধ পশু শিশুকে সে ভুলে যাবে। এমন ভয়ঙ্কর, এত আতঙ্কের দিন হবে। মা সেই দিন তার বাচ্চাকে দুধ পান করাবে, মা সেই দিন তার বাচ্চাকে কোলে নিয়ে দুধ পান করাবে, সেই বাচ্চাকে ছুঁড়ে ফেলবে, সেই বাচ্চাকে হটিয়ে ফেলবে, সেই বাচ্চাকে ছুঁড়ে ফেলে সেই নিজের বাঁচার চেষ্টা করবে। ওই ভয়ঙ্কর আওয়াজে, ওই আতঙ্কিত আওয়াজে এমন কি বলা হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন পরের বাক্যে বলছেন ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, পৃথিবীর বুকে মা সেই দিন কারো পেটে থাকবে 2 মাসের সন্তান, কারো কেউ কোনো গর্ভবতী থাকবে 6 মাসের সন্তান, কোনো গর্ভবতী তার পেটে থাকবে 3 মাসের সন্তান। এত বিকট আওয়াজ, এত ভয়ঙ্কর আওয়াজ, সে তার গর্ভপাত হয়ে যাবে, সে বুঝতে পারবে না যে আমার কিভাবে গর্ভপাত হয়ে গেছে। এতটাই ভয়ঙ্কর আওয়াজ, এতটাই বিকট আওয়াজ যে তার সন্তান হয়ে যাবে। সেই কিয়ামতের দিনের ওই ফাজা শব্দ, এই আতঙ্কের শব্দ শুনে এতটাই বিকট আওয়াজ যে সন্তান পেট থেকে বেরিয়ে গেছে, প্রস্রাবের দ্বার দিয়ে বেরিয়ে গিয়েছে, সে কিছুই বুঝতে পারবে না যে আমার প্রস্রাবের দ্বার দিয়ে সন্তান বেরিয়ে গিয়েছে।